নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে আমাদের ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই পুরো চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল। আপনারা দেখলে বুঝতেই পারছেন, গুটগুটে অন্ধকার। এই পাহাড়ি রাস্তার ধার থেকে অন্ধকারে আসা যে কি বিপজ্জনক, তা যারা যারা গেছেন তারা সবাই জানেন। একটা গাড়ি আসলে আর একটা গাড়িকে দাঁড়িয়ে যেতে হয়। এত সরু রাস্তা যে যদি এদিক ওদিক কিছু হয়ে যায়, কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। যাই হোক, ভয় নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের পথে। কিন্তু এই রাতের অন্ধকারে গাড়ির ভিতরে বসে যেতে খুব ভালো লাগছিল। ওই যে দূরে ছোট্ট ছোট্ট আলোগুলো দেখতে পাচ্ছিলেন, ওইগুলো হলো এক একটা বাড়ির ছোট্ট ছোট্ট করে একটু করে আলো আসছে, দেখতে খুব ভালো লাগছিল। ব্যাস, এবার আমরা পরের দিন সকালে চলে এলাম। শিটং থেকে কাঞ্চনজঙ্ঘা আমাদের হোমস্টের রুম থেকে দেখা যাচ্ছিল। এখন বাজে ভোর 5টা। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, লাল হয়ে সূর্যের আলো পড়ছে আর কাঞ্চনজঙ্ঘা পুরো লাল হয়ে উঠেছে। এবার হলো বেলা 8টা। এখন কাঞ্চনজঙ্ঘা দেখুন তার রূপ নিয়ে তুলে ধরেছে। শিটংয়ের পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা অপূর্ব সুন্দর লাগছিল। ওই যে সাদা রঙের যে দেখা যাচ্ছে, ওইটি হলো কাঞ্চনজঙ্ঘা। এবার আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ঘুরতে যেতে যেতে আমরা শিটংয়ের একটি অফবিট জায়গায় চলে এলাম। দেখুন লেখা আছে শিটং। ওই যে সাদা জামা পরা বাচ্চা মেয়েটা, ওইটি হলো আমাদের বন্ধুর মেয়ে। ও ফটো তুলতে ব্যস্ত আছে। দেখা যাচ্ছে আকাশে কত সুন্দর সাদা মেঘ, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এখানটা থেকে আমরা আবার চলে গেলাম। এবার একটা বিপজ্জনক জায়গায় আমরা এসে পৌঁছেছি, কিন্তু খুব মজা হচ্ছিল জানেন তো। দেখতে পাচ্ছেন আমি উঠছি আর ভিডিও করেছি। এত রাস্তা ভয়ানক যে আপনাদেরকে কি বলবো। এখানটা হলো লেপচা ফলস, যেখানে ওরা বলছে লেপচার রাজা এসে লুকিয়েছিলেন এই পাহাড়ে। এখানে একটি গাইড আমাদেরকে সঙ্গে নিয়ে এসেছিলেন, উনি ভীষণ ভালো ছিলেন। আমরা এই এবড়ো খেবড়ো পাহাড়ের মধ্যে দিয়ে আসছিলাম, তিনি আমাদের খুব সুন্দর করে আস্তে আস্তে ভাবে নিয়ে আসছিলেন। রাস্তা খুব সরু, মানে কি বলবো আপনাদেরকে, না বলে বোঝানো যাবে না। এইটি হলো শিটংয়ের একটি অফবিট জায়গায়, যাকে এখানে অনেকেই যেতে পারে না। দেখুন আপনারা রাস্তাটা, ওই যে কালো রঙের জামা পরা, ওইটি হলো আমার বর। এবার হলো আমার দিদির পালা। দিদিকে এই যে ভদ্রলোক, ইনি হলেন আমাদের গাইড, হাত ধরে নিয়ে যাচ্ছে। দিদির একটু পায়ে ব্যথা আছে তো, পেছনে আবার জামাইবাবুও আছেন। এবার দেখা যাক আমাদের এই লেপচা ফলস কোথা থেকে আসছে, কেন এত সুন্দর, জানি না কোথা থেকে আসছে, সেটা আমরা কেউই জানি না, ওই গাইডও বলতে পারবে না। দেখুন, কিন্তু দেখে মন ভরে গেল। আমরা খুব কষ্ট করে উঠেছিলাম ওই লেপচা ফলস দেখতে যাওয়ার জন্য। এবার দেখুন নেমে যাওয়ার সময় আমাদের রাস্তাটা আপনারা দেখলে বুঝতে পারবেন কত ভয়াবহ রাস্তা ছিল। সাইডে খাদ আর এপাশে বড় পাহাড়, তার মধ্যিখান থেকে সরু একটু করে রাস্তা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন সরু কালো কালো লম্বা লম্বা পাইপগুলো গেছে, ওরা বলছে এগুলো নাকি ওদের জলের পাইপ। ওই যে দুজন দাঁড়িয়ে কথা বলছে, একজন হলো আমাদের বন্ধু আর একজন হলো আমার জামাইবাবু। তারা দুজন মিলে আলোচনা করছে যে কি ভয়ানক রাস্তা ধরে আমরা এখানে পৌঁছালাম। কিন্তু এই ওয়াটারফলসটা দেখে আমাদের সবার খুব ভালো লেগেছিল। তাই এত কষ্ট করে এত ভয়াবহ রাস্তা দিয়ে যাওয়ার পরেও আমাদের মন ভরে গেল। রাস্তাটা এত ভয়ানক আপনারা দেখতে পাচ্ছেন তো, একটু এদিক ওদিক হলেই খাদের মধ্যে গিয়ে পড়বো। এইসব করে আমরা বিকেল বেলার দিকে
শিটংয়ে যেখানে আমরা ছিলাম তার চারিদিকের গ্রামটাকে আমরা পায়ে হেঁটে ঘুরে দেখলাম। এই দেখুন সেই হলুদ ফুল, শিটং জুড়ে সারা জায়গায় শুধু এই হলুদ ফুল, দেখতে খুব ভালো লাগছিল। এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, পাহাড়ের কুমড়ো। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, সাদা রঙের কিন্তু ভিতরটা হলুদ কুমড়ো রয়েছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই যে কুমড়ো গাছটাকে আমি দেখানোর চেষ্টা করছি। এবার হলো অরেঞ্জ বাগান। অরেঞ্জগুলো খুব তেতো ছিল আর খুব ছোট ছিল। ওরা বলছিল ডিসেম্বরের দিকে বড় হবে। এখন এখানে ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে, তাই ওদের বলল যে এখনো মিষ্টি হয়নি, পরে মিষ্টি হবে। এবার আমরা চলে আসলাম আমাদের হোমস্টে থেকে বাড়ি ফেরার দিকে। আসার পথে আমরা একটু হংকং মার্কেট ঘুরলাম, সেখানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। অনেকটা মন খারাপ আর মনে বড় বিষাদ নিয়ে আবার আমরা ফিরে এলাম আমাদের বাড়িতে। জানি না আবার কবে ঘুরতে যেতে পারবো, কিন্তু আবার যদি ঘুরতে যাই আমি আমার সবটুকু চেষ্টা দিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কতটা ভালোভাবে ভিডিও করতে আমি পারি। আমরা আবার বন্দে ভারতে উঠে পড়লাম, উঠে বাড়ি পৌঁছালাম। দেখুন, আর দেখা হবে কিনা জানি না এই সুন্দর শিটংকে, কিন্তু খুব ভালো ঘুরলাম। আপনারাও ছোট্ট করে দুদিনের জন্য ঘুরে আসতে পারেন। আজ তবে আসি, আবার পরে একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।